ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই प्रार्थना करी। आज 11 श्रावण 27 जुलाई, तिथि হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, রবিবার। চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে। রাহুকাল 4:40 46 সেকেন্ড থেকে 6টা 48 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত অবস্থান করছে। মেষ রাশি থেকে মীন রাশি বলার আগে আমরা দেখে নেব রাশিচক্রের কোথায় কোন গ্রহ অবস্থান করছে। যেমন মেষ রাশি, বৃষ রাশি ফাঁকা, মিথুন রাশিতে বসে আছে শুক্র এবং বৃহস্পতি, কর্কটে বুধ বক্রী এবং রবি আছে, সিংহে বসে আছে কেতু এবং মঙ্গল আগামীকালকে এখানে থাকবে না। আচ্ছা, তারপরে কন্যা রাশি থেকে কন্যা, তারপরে হচ্ছে আপনার তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এই ঘরগুলোতে পুরো ফাঁকা। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, আর শনি বসে আছে বক্রী হয়ে মীন রাশিতে। তো আমরা দেখে নেব কোন রাশির অর্থাৎ মীন রাশি থেকে মেষ রাশির কেমন যাবে। তার আগে বলি, আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয়, আগাম বলা হয়, এবং যেই কথাগুলো বলা হয় সেগুলো গুরুত্ব সহকারে যদি কেউ শোনেন তাহলে জানবেন যে এখানে গোচরের কথাটাই কিন্তু আমরা তুলে ধরি। যেমন ধরুন, এর পূর্বে বেশ কিছু কথা যেটাকে অনেকেই ভবিষ্যৎবাণী বলছেন, আমি সেইভাবে নিজেকে প্রচার করতে চাইছি না। আমি যে কথাগুলো বলেছিলাম, দেশে দেশে যুদ্ধ যখন 2025 শুরু হয় বা শুরু হওয়ার আগে দেশের যুদ্ধ লাগার, এই পরিস্থিতি খারাপ হওয়ার, অর্থনৈতিক দিক থেকে মানে মানুষের অবস্থা খারাপ হওয়া, শেয়ার মার্কেট অনেকবার কিন্তু ধসবে। আপনার লাখ টাকা, বলেছিলাম কথাটা এটাই, যে লাখ টাকার উপরে চলে যাবে হচ্ছে সোনার দাম, গৃহযুদ্ধ লাগবে এবং রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হবে। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, এগুলো অগ্নুৎপাত, অগ্নিসংযোগ, তারপরে হচ্ছে গিয়ে মারামারি থেকে আরম্ভ করে ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি, ছিনতাই, ডাকাতি, সমস্ত কিছু কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং বিশেষ করে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আরও ভয়ানকভাবে বাড়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক ডামাডোল হওয়ার ব্যাপার, ডলারের দাম কমে যাওয়া, এই আমেরিকা কিন্তু নিজের দোষে নিজের পায়ে কুড়োল মারবে। ঠিক আছে, এবং ভারত উচ্চ জায়গাতে যাবে, কিন্তু ভারতের অর্থনৈতিক দিক থেকেও বেশ চাপের থাকবে, তাদেরও অর্থের দাম মূল্য বেশ কিছুটা ঘাটতি বা কম হবে। এরকম ধরনের ব্যাপার আরও আছে। সেই কারণে বলি যে একে অপরের সঙ্গে ঝামেলা, ক্রোধকে সম্পর্ক দেখবেন এখন সকলের নাকের ডগায় ক্রোধ, কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কারোর কথা বুঝতে চেষ্টা করে না। এইসব ব্যাপারগুলো কলিকাল যত বাড়বে আর কি, এগোবে, ঠিক আছে, শেষের দিকে তো চলে এসছে, শেষের দিকে যত যাবে তত এরকম ধরনের ব্যাপার হবে। আপনি কাউকে বোঝাতে চাইবেন, সে বুঝবে না, আবার সেও যদি বোঝাতে চায় আপনার তো সময় নেই, আপনি অত বুঝবেন না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। সবাই খারাপ হবে এমন ব্যাপারটা নয়, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু তাদের সহ্য ক্ষমতা কমে যাবে, ধৈর্য থাকবে না, এরকম ধরনের ব্যাপারগুলো থাকবে, সম্পর্কের ঠিক থাকবে না। আর নিজের গৃহের মধ্যে বলুন, দলের মধ্যে বলুন, যেখানেই বলুন, কাদা ছোড়াছুড়ি ব্যাপারটা সমস্ত ক্ষেত্রেই প্রায় থাকবে। এটা
কলিকালের শেষের দিকের এবং 2025-এর এটা হচ্ছে গিয়ে একটা বার্তা। ঠিক আছে, প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু হবে, নানাভাবেই হবে, যাই হবে এটা ডিস্ট্রয়ের দিকে যাবে। তাহলে এই জায়গাটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা উচিত হবে না, কারোর সঙ্গে সম্পর্ক ছেদ করা উচিত হবে না। এগুলো বলি কেন, এটাই কারণে বলি, অনেকের হয়তো মনে হবে যে আমি বেশি বলছি। এটা বলি একটাই কারণ, আমি দেখছি, জানছি, বিচার করছি, বুঝছি, সেই কারণে আমি এগুলোকে তুলে ধরার চেষ্টা করি, যাতে আমার ক্লায়েন্টরা তারা নিজের এবং নিজের পরিবারকে, ঠিক আছে, যেন ঠিকঠাক রাখতে পারে, বোঝাতে পারে। ঈশ্বরের নাম নিন সন্ধ্যাবেলায়, আর মানে সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিবেলায় শোয়ার আগে মেডিটেশন করুন। প্রত্যেকেই ঘরে মেডিটেশন করুন, আপনাদের কিন্তু সকলেরই ভালো হবে, মন উন্নতি হবে। এবং আপনারা আপনার বন্ধুদেরকেও বলুন, দরকার হলে মানে একত্রে করুন, একটা জায়গাতে কোনো মেডিটেশনটাকে করুন, এটা দরকার। এবং সকলে প্রতিজ্ঞা করুন যে আমরা অন্তত কেউ কাউকে ছেড়ে যাব না, কারণ দুনিয়া থেকে তো একদিন চলে যেতেই হবে, তার আগে তো একটু মুষ্টিবদ্ধ হন সকলে। বোঝা গেল? আমি মানুষের জন্য বাঁচার জন্য বলছি, কোনো পার্টি নয়, কোনো কেউ নয়, পরিবার যাতে বাঁচে, মানুষ যাতে বাঁচে, তার জন্য আমার এই বার্তা। এবারে চলে আসবো সরাসরি মেষ রাশি জাতক জাতিকাদের। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে একটা কথাই বলবো, ক্রোধপূর্বক কোনো কর্ম করবেন না। ক্রোধ করে যেটাই করবেন সেখানেই কিন্তু হানি ঘটবে। ব্যবসা ক্ষেত্রে সেখানেও কিন্তু হানি ঘটবে, ভুল বোঝাবুঝি হবে, ধৈর্যকে ঠিক রাখবেন। কে বলছে মানে তাচ্ছিল্য করে শুনবেন না, কাউকে তাচ্ছিল্য করবেন না। আপনাদের এই মেষ রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা যেমনি আছে তেমনি কমেও যায়, কিন্তু ওই যে রাগ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তার কাছে কেউ টিকতে পারবে না। ঠিক আছে, এই ব্যাপারটাকে যদি আপনি নিজেকে বোঝাতে পারেন তো নিজেই জয়ী হবেন। লোককে ড্রাগ দেখিয়ে জয়ী হওয়া যায় না, তাতে দূরত্ব তৈরি হয়। তো যেখানে হচ্ছে গিয়ে শত্রু বিজয় কিন্তু আপনি আজকে ভালো মতন করতে পারবেন, কিন্তু ব্যবসায় আপনার বা কর্মচারীদের সঙ্গে ক্রোধজনিত আচরণ করলে আপনার কিন্তু শুভ হবে না। চলুন, স্বাস্থ্যের ব্যাপারে আজকে কিন্তু আপনাকে সচেতন থাকা দরকার, নচেত আপনার পরিবারের যে কারোর জন্যই হোক, আজকে কিন্তু চিকিৎসার পরামর্শ নেওয়া বা ওষুধপত্র কেনার ব্যাপারে আপনাদেরকে মানে কিনতে হতে পারে, এই ব্যাপারটা থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে আজকে কিন্তু খুব বেশি উন্নতির যে জোয়ার বা অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে কিন্তু খুব একটা আর্থিক সফলতা থাকবে না, যেরকম চলছে তার থেকে একটু ডাউন দিকে যাবে। আপনার মহাশত্রু হচ্ছে অন্য কেউ নয়, মহাশত্রু হচ্ছে রাগ। একে জয় করতে পারলেই কিন্তু অনেকটা আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ আপনি কর্তব্যপরায়ণ। ঠিক আছে, সন্তানের দিক থেকে কিন্তু চাপ থাকবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, কিন্তু সেখানেও কেউ না কেউ একটু যেটাকে বলা হচ্ছে যে নিজে একটু নেতাগিরি বা একটু বোঝাবার ব্যাপারে আপনাকে এরকম করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা একটা কাজ করতে পারেন, যারা জমির সঙ্গে যুক্ত তাদের কিন্তু আজকের দিনটা কিছুটা ভালো যাবে। এছাড়া বুদ্ধির ভুল আর ক্রোধের জন্যে আপনার অপচয় বা ক্ষতি হতে পারে। ঠিক আছে, সম্মানহানি থেকে আপনি আপনার বুদ্ধির বলে রক্ষা পাবেন। এছাড়াও হচ্ছে গিয়ে মধ্যম শুভ, বন্ধুদের সঙ্গে মোটামুটিভাবে তর্কাতর্কি হওয়ার একটা বা যুক্তির বাতাবরণ তৈরি হবে, কিন্তু আপনি একটু সাবধানে কথাবার্তা বলবেন, বুঝে শুনে যেটুকু বলার সেটুকুই বলবেন। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, কিন্তু প্রেমের ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে কারোর কিন্তু শুভ যাবে, সবার ক্ষেত্রে যাবে না, কারণ সবার গ্রহচক্র এক নয়। শত্রু আজ মানে পীড়িত হবে বা দমন হবে।
বৈবাহিক জীবন শুভ, ব্যবসা বাণিজ্যে খুব লাভ হবে আজকের দিনটাতে, সেরকম কিন্তু নেই কিছু। ভাগ্য সহায়তা লাভ হবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মের লাভ, এইসব ব্যাপার নিয়ে আপনার খবর থাকবে এবং কারো কারো লাভ হয়ে যাবে। সহসা প্রাপ্তি লাভ এরকম কিছু হওয়ার সম্ভাবনা, কিন্তু খরচও কিন্তু হবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে। অর্থ নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে আপনার এই যেটাকে বলা হচ্ছে যে মুখের ভাষা, ব্যবহার, এইসব ব্যাপারগুলো নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তাক্লিষ্ট হতে হবে এবং তার জন্যে কিন্তু কিছু ক্ষয়ক্ষতিও হওয়ার সম্ভাবনা। রাগকে বা আপনার যেটাকে বলা হচ্ছে কাউকে উপহাস করা, তাচ্ছিল্য করা এবং অহংকার দেখানো, ইগো দেখানো, এইসব যে যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ যাবে না বৃষরাশির ক্ষেত্রে। তবে অর্থনৈতিক দিক থেকে কোনোভাবেই চাপের ব্যাপার নেই। শারীরিক দিক থেকে মধ্যম শুভ। আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি এটা থাকবে, কিন্তু ওই যে একটা কথা বললাম যে বড়াপ্পান দেখাবেন না, অর্থাৎ আমি শের বা আমি এখন হনু, এটা দেখাবেন না। তো এইবারে চলে আসবো হচ্ছে গিয়ে ভাইয়ের ব্যাপারে। ভাইদের সঙ্গে আপনার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আজকে 18-20 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিছু তফাৎ, কিছু বাক্য কারোর জন্যেই হয়তো শুভ নয়, অথবা বলার ভাষা বা বলার ধরনটা ভালো হবে না। গৃহে শুভভাব বজায় রাখা আপনার পক্ষে চাপের ব্যাপার হবে, কোনো মতেই আপনি সামাল দিতে পারবেন না আজকের দিন। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, আপনার বৈবাহিক জীবন শুভ যাবে। এছাড়া ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু লাভ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, ভাগ্য জায়গাতে আপনাকে এমন কিছু কাজ করাবে যেখান থেকে সম্মান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা। আপনার কর্মক্ষেত্রে শুভভাব থাকবে, তো কর্মে কিছু না কিছু সমস্যাও থাকবে, কিন্তু লাভও হবে। ঠিক আছে, সহসা প্রাপ্তি এসব কিছু হওয়ার বা সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি, অর্থপ্রাপ্তি এসব কিছু ঘটার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটাই কিন্তু শুভ থাকলেও বেশ চাপ থাকবে। তার রাগের কারণের জন্যে, বুদ্ধির ভুলের জন্যে কিন্তু আজকে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে ব্যবসাজনিত ব্যাপারে তার কাছে অশুভত্বর ব্যাপার নেই, ব্যবসা ভালো চলবে, কিন্তু মানে আপনার খরিদ্দারের সঙ্গে কোনোভাবে নাক উঁচু করে ভ্রু কুঁচকে কোনো কথা এরকম বলবেন না, অন্য দোকানে চলে যান, এখানে নিতে হবে না, এইসব যারা করেন তাদের পক্ষে কিন্তু খারাপ। ডাঁট দেখাবেন না, সামনের দিন এমন আসবে লোকে আপনাকে ডাঁট দেখাবে, ঠিক আছে? কারণ সময় কিন্তু সবসময় শুভ থাকবে না। গ্রহচক্র এমনই একটা ব্যাপার যে কালকে তোমার তো আজকে আমার, আজকে আমার তো কালকে তোমার, ঠিক আছে? সেই জন্যে সাবধান করি। আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে, কিন্তু পরিবার আত্মীয় স্বজনের সম্পর্কে বেশ তিতো মিঠের ব্যাপার থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের আজকে অবনতি, এমনকি আপনাদের জমি জায়গার সংক্রান্ত ব্যাপার নিয়ে এইসব ব্যাপার নিয়েও কিন্তু তর্ক বিতর্ক বাড়তে পারে, দূরত্ব বাড়তে পারে। আপনার বৈবাহিক জীবন কিন্তু শুভ যাবে, কিন্তু শুভ যাবে না হচ্ছে গৃহ পরিবেশ আপনার কিন্তু সুস্থ থাকবে না। আপনি হয়তো চেষ্টা করবেন সেই জায়গায়, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল পাওয়া যাবে না, ঠিক আছে? সেই যে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। এছাড়া সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি, সন্তানের যদি আজকে যদি পরীক্ষাটা থাকে সেক্ষেত্রে ক্র্যাক করার ব্যাপার থাকবে, শুভ হবে। বা যদি আপনি থাকেন, আপনার যদি হয় তাহলে আপনিও কিন্তু পারদর্শী হবেন। এছাড়া বৈবাহিক জীবন এবং ব্যবসাজনিত ব্যাপারে শুভ যাবে, কোনো রকম অহংকার প্রকাশ করবেন না। আপনার ভাগ্য মধ্যম শুভ যাবে এবং খারাপ যাবে না। কর্মক্ষেত্রে শুভ ব্যাপার, শুভ লাভ থাকবে, শুভ খবর থাকবে।
এবং আপনার সহসা প্রাপ্তির জায়গাটা আজকে কিন্তু কম। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে বেশ চাপানুতোর থাকবে। অর্থ আসবে, কিন্তু অর্থ আজকে আপনার মনের মতন করে অর্থ রোজগারটা হবে না। হ্যাঁ, এছাড়া আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক বেশ মানে তিতো মিটের ব্যাপার বা ঝাল হতে পারে। ঘরে আপনার অর্থ থাকবে না। গৃহে আত্মীয়স্বজনের সঙ্গে যেমনি সম্পর্কের অবনতি হবে, তেমনি ভাই বোনদের সঙ্গেও কিন্তু খুব একটা সুসম্পর্ক আজকে নেই। কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে, উন্নতি হবে। এছাড়া আপনার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে। এছাড়া আপনার কর্মক্ষেত্রে মধ্যম লাভ, ভাগ্যভাব কিন্তু ততই বছর আজকে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। সহসা লাভ প্রাপ্তি এসব ব্যাপার থাকার থেকেও বড় হচ্ছে গিয়ে যদি আপনারা আজকে কোনো জায়গায় মন্দিরে ঘুরতে যান, আরামপ্রদ জায়গায় যান, মানে ভালো জায়গাতে যান ঘুরতে, সেটা কিন্তু আপনার পক্ষে আজকে বেশ ভালো আছে। এই জায়গাটাতে আপনি কিন্তু পরিবারকে নিয়ে কোনো মন্দিরে বেড়াতে যেতে পারেন বা গুরুর কাছেও যেতে পারেন, তাতে ভালো হবে। কর্কটের পরে চলে আসবো হচ্ছে গিয়ে সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে বেশ একটু হ্যাপা পোহাতে হবে। গৃহে শুভভাব, মানে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে শুভভাব থাকবে না। বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার কিন্তু হতে পারে। ঠিক আছে, বন্ধুবান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি কারোর সঙ্গে থাকবে। এছাড়া শারীরিক দিক থেকে কিন্তু আপনার বেশ চাপানুতর থাকবে। মানসিক দিক থেকে চাপ থাকবে। আর্থিক দিক থেকে খুব বেশি ভালো কিন্তু কিছু নেই আজকের। আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, সন্তানের উন্নতি আছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসায়িক দিক থেকে শুভ যাবে। এছাড়া ভাগ্যের দিক থেকে খুব বেশি সাড়া পাওয়া যাবে না। কর্মক্ষেত্রে মধ্যম শুভ, সহসা প্রাপ্তি লাভ এগুলো হবে এবং সমস্যাও কিন্তু আপনার বেশ আজকে দূরীভূত হবে। বুদ্ধিকে মানে এগিয়ে রেখে চলুন, জ্ঞানকে এগিয়ে রেখে চলুন, আপনার কিন্তু তাতে অসুবিধা হবে না। ঠিক আছে, ক্রোধ কিন্তু করা চলবে না, অবহেলাও করা চলবে না। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব বেশি ভালো নেই। বেশ কিছু দিক থেকে শুভ উন্নতির যোগ থাকলেও মানসিক এবং শারীরিক দিকটা তার কিন্তু বেশ ভোগাবে, চিন্তার ব্যাপার হবে। মানে চিকিৎসকের পরামর্শ নেবেন। দরকার হলে মেডিটেশনটা করুন। অনেককেই বলি কিন্তু অনেকে শোনেন না, এটা আপনাদের ব্যাপার, ভালো হবে। এছাড়া যাতে আপনার ভালো হয় সেদিকটা কাজ করবেন। সেটা হচ্ছে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক যেমন ভালো যাবে, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি এইসব ব্যাপারগুলোকেও লক্ষ্য রাখবেন যাতে আরও বৃদ্ধি পায়। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে, খুব বেশি খারাপ নেই, খুব বেশি কিন্তু যে ভালো সেরকম ডগমগ নেই। কিন্তু আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, প্রেমে উন্নতি এসব ব্যাপারগুলো যেমন থাকবে, তেমনি ব্যবসার দিক থেকে কিন্তু চাপ থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, আপনার ব্যবসা ক্ষেত্রে চাপ, বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং তা নিয়ে আপনার বেশ আনন্দর মধ্যে দিয়ে মোটামুটিভাবে কাটবে। চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিন্তু বেশ চাপানোতর থাকবে, কখনো ভালো কখনো মন্দ। তবে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আপনাকে চললে ভালো হয়। কোনো জায়গায় রাগ ক্রোধ এসব কিন্তু বাড়তে পারে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে থাকতে কখনো কখনো আবার বেশ চড়া মেজাজে তাদের সঙ্গে ব্যবহার, এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা। বাজে ব্যবহার আপনার জন্যে আগামী দিনের জন্য, বর্তমান সময়ের জন্য আপনার খুবই খারাপ, কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভিটি বেড়ে যাবে।
ও ও তো ওই রকম, থাক এখন আর কথা বলবো না। ইচ্ছে থাকলেও অনেকে বলবে না, ঠিক আছে? ইচ্ছে থাকলেও আপনার দোকানে জিনিস থাকতেও নেবে না যারা ব্যবসা করেন, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটনার সম্ভাবনা আছে। তাই বলছি, কোনো রাগ ক্রোধ করে কোনো কিছু আপনার লাভ হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, গৃহে শুভভাব মধ্যম শুভ যাবে, চাপানোতর থাকবে, উষ্ণতা থাকবে, আনন্দও থাকবে, এসব ব্যাপারগুলো চলবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, শত্রু নাশ হওয়ার ব্যাপার বা দমন হওয়ার পীড়িত হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন খুব বেশি শুভ নয়, মধ্যম শুভ, এবং ব্যবসাজনিত ব্যাপারে আপনাদের কিন্তু একটু চাপ থাকবে। নিজের ইচ্ছে মতন বা নিজের চাহিদা মতন কিন্তু ব্যবসা আজকে হবে না। এছাড়া ভাগ্যভাব আপনার সহায়তা করবে, ভাগ্যভাব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সহসা প্রাপ্তি লাভ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে, কিন্তু একটা কথা, ধীর স্থির হতে হবে। অনেক চাপ, অনেক রকম ধরনের আওয়াজ, অনেক রকম কিছু ব্যাপার স্যাপার ঘটলেও আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে, কারণ আপনি হচ্ছেন এমন রাশির জাতক জাতিকা যারা কিনা শেষ দেখে ছাড়ে। তাহলে আপনি আপনার কাজটা ভালো মতন করুন, যাতে করে আগামীতে আপনার ভালো হয়। যারা যা বলছে তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সবসময় দেবেন সময়ে, সেটা আপনি ভালো করে জানেন কোন সময় দিলে কি হয়। এছাড়া আর্থিক দিক থেকে শুভ যাবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, পরিবারের সঙ্গে অর্থাৎ গৃহে শুভ বা বজায় থাকলেও কেউ না কেউ চিমটি কাটবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। অনেক দিন ধরে বলছি, এটা কিন্তু মাঝে মধ্যে ঘটবে। তাই পুরোটা ব্যাপার সুস্থ থাকার ব্যাপার নেই। সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের উন্নতি নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ এবং সহসা প্রাপ্তি লাভ এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ কর্মলাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবারে চলে আসবো হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক তো সুবিধা থাকবেই, কিন্তু অহংকারজনিত ব্যাপার করবেন না। যাদের অবিবাহিতদের বিয়ে হবে, বিয়ের ব্যাপার নিয়েও কিন্তু কারো কাছে বেশ নাক উঁচু করে চলবেন না, ঠিক আছে? কাউকে তাচ্ছিল্য করবেন না, এরকম ব্যাপারটা মাঝে মধ্যে কিন্তু আপনার হওয়ার ব্যাপার আছে। এটা করলে জানবেন বিপদ আপনি লিখে রেখেছেন, আপনার পরবর্তীকালে ঘটবেই। আচ্ছা, আত্মীয় স্বজনের পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি বৃদ্ধি, কিন্তু চাপানোতর থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে, তবে আজকে সহসা আপনার উদ্যোগের জন্যে বেশ কিছু লাভ আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভ বা বজায় থাকবে না, গৃহে চাপানোতর বেশ ভালো মতন থাকবে এবং আপনি ভালো করে চাইলেও গৃহে শুভভাব কেউ না কেউ চিমটি কাটবে। আপনার সুখজনিত ব্যাপারে অনেকের অসুবিধা হবে। এই ব্যাপারগুলোকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলেই কিন্তু আপনার ভালো যাবে, কারণ আপনারকে এনার্জি দেওয়ার মতন বৃহস্পতি আছেন, শুক্র আছেন। তাই এনার্জি লেভেলটা আপনার কিন্তু হাই পজিশনে থাকবে। সেই জায়গাতে আপনি নিজেকে কিন্তু সুস্থ রাখবেন মানসিক দিক থেকে, তাতে কিন্তু আপনি জয়ী হবেন। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ নাই, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে। ব্যবসার বৃদ্ধি পাওয়া, ব্যবসায় উন্নতি, এরকম ধরনের ব্যাপার যেমনি হবে, তেমনি কর্মে লাভ, কর্মে উন্নতির ব্যাপার কিন্তু ঘটবে, ঠিক আছে? এই ধনুরাশি জাতিকাদের কিন্তু ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু কম হলেও কিন্তু কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে চলে আসবো হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে, কিন্তু ব্যবসাজনিত ব্যাপারে আপনার রাগ ক্রোধ ভুল বোঝাবুঝি এসব ব্যাপার যেন না হয়, তাহলেই কিন্তু একটু গণ্ডগোল হবে। আপনি উদ্যোগী, আপনার অনেক দিক
মানুষের প্রশংসনীয় হবে। কিন্তু একটাই কথা হচ্ছে যে আপনার আচার ব্যবহারের প্রতি আপনি নিজেকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু গণ্ডগোল বাঁধবে, পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক কাঁচা মিঠে। এছাড়া ভাই বোনদের সঙ্গে সম্পর্কে খুব একটা শুভ যাবে না। আপনার গৃহেও কিন্তু খুব একটা চাপ থাকবে, শুভ থাকবে না। প্রেমের ক্ষেত্রে চিন্তা থাকবে, সন্তানের দিক থেকে শুভ হলেও সন্তানকে নিয়েও চিন্তা থাকবে। আর্থিক দিকে শ্রীবৃদ্ধি হওয়ার যেমনি আছে, তেমনি শত্রু বৃদ্ধি হতে পারে, আবার শত্রু দমনও হতে পারে। এই ব্যাপারগুলো অবশ্যই থাকবে। এছাড়া আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু খুব বেশি শুভ কিন্তু এখান থেকে পাবেন না। কর্মক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে পদোন্নতি, এসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব, পরিবার আত্মীয়স্বজনের সম্পর্ক শুভ থাকবে না। কুম্ভ রাশির চাপানোত্তর বেশ ভালোই থাকবে, এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কও কিন্তু ততই বছর। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে আপনাকে অনেক চাপের মুখে পড়তে হবে। আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ বেশি হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে, সন্তানের সঙ্গে লাভ, সন্তানের সঙ্গে উন্নতি, আপনার সন্তানেরও উন্নতি, এসব ব্যাপারগুলো আছে। শত্রু নাশ হওয়ার ব্যাপার, আপনার যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে খুব বেশি শুভ নয়, বৈবাহিক জীবন শুভ নয়। আপনার ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য উন্নতি, কর্মক্ষেত্রেও কিন্তু কর্ম উন্নতির যোগ আছে। এরপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে গিয়ে আপনার মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধা হবে না। মস্তিষ্কে বিরাট চাপ থাকবে। অর্থ আসবে, কিন্তু অর্থকে ঠিক গুছিয়ে করার, যেটাকে বলা হচ্ছে খরচ করার, সেটা কিন্তু ঘাটতি থাকবে। তবে সৎ জায়গাতেই ব্যয় হবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব বেশি শুভ উন্নতি এরকম ব্যাপারটা নেই। ভাই বোনদের সঙ্গেও সেরকম ব্যাপার, সেখানে চাপানোতর অবশ্যই থাকবে। এছাড়া আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ এবং সন্তানের দিক থেকে শুভ। দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। ব্যবসা বাণিজ্যিক দিক থেকে লাভের ব্যাপারে কিন্তু চিন্তা বেশ যথেষ্ট থাকবে। ব্যবসাকে নিয়ে এগিয়ে যাওয়ার নিয়ে চিন্তা থাকবে। এছাড়া ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, কর্মলাভ হওয়ার সম্ভাবনা, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে এগুলো বলার পরে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মঘা নক্ষত্র। আজকে শেষে বলছি, যাদের মহা নক্ষত্র অর্থাৎ সিংহ রাশি মঘা নক্ষত্র, তারা কীরকম হয়? তারা সেই সব জাতক বেশ উদ্যমী হয়, অপরকে শ্রদ্ধা করেন, ঈশ্বরকে শ্রদ্ধা করেন, ভয়ও করেন। তিনি জীবনকে বেশ ভালো মতন উপভোগ করতে জানেন। বিভিন্ন বিষয়ে তিনি পটু হন, বিশেষ করে বিজ্ঞান চর্চাতে তার বেশ ধ্যান ভালো থাকে, মৃদুভাষী হয়ে থাকেন। তিনি শান্ত জীবনযাপনের পক্ষপাতী জাতক, বিদগ্ধ জ্ঞানমণ্ডলীর হয়ে বিশেষ সম্মান বা স্বীকৃতি লাভ করতে পারেন। জাতকের জ্ঞানের প্রসার, জ্ঞানের প্রভাব কিন্তু দিনকে দিন বৃদ্ধি পায়। এরা বেশ সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে বেশ পছন্দ করেন এবং সেখানে উন্নতিও হয়। অপর সাথে তার হাতে বেশ কর্ম থাকলে সেই সব কর্ম সুন্দরভাবে সাজিয়ে পরিকল্পনা মাফিক দাঁড়িয়ে সামঞ্জস্যপূর্ণ করে তা কর্ম সম্পাদন করেন। কোনো কাজ তিনি ভুল হয়ে থাকলে সংশোধন করেন। এবারে আপনাদেরকে একটা কথা বলবো, যে যারা দুর্ভোগ করছেন তাদেরকে বলবো, গরুকে রুটি খাওয়ান। 3টে রুটি গরু কুকুর কাককে না খাওয়াতে পারলেও একটি রুটিকে অর্ধেক করবেন। এই অর্ধেক করার পরে সেই একটা অর্ধেক দেবেন গরুকে, বাকি অর্ধেককে আবার অর্ধেক করে একটি কুকুরকে এবং কাককে খাওয়াবেন। এছাড়া কেশরের তিলক ব্যবহার করতে পারেন। মাছকে খাওয়ান, জলের মাছকে কিন্তু খাওয়াবেন, এতে আপনাদের কিন্তু শুভ হবে।
আর যেটা হচ্ছে গিয়ে আপনারা মানুষের সেবা করুন, আর্তদের সেবা করুন, আপনাদের ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।